আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মজাদার ওল ভর্তা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ওল ভর্তা করার জন্য আমি এখানে 300 গ্রাম ওল নিয়েছি। আর ওলটাকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নিলে ভর্তা করতে সুবিধা হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ওল। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে তেলের মাঝে ওলটাকে ভেজে নিতে হবে। এখানে আলাদা করে পানি দিয়ে ওলটাকে সিদ্ধ করা যাবে না, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে না। তো এটা নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিব। আর এখানে আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এভাবে ঢাকনা দিয়ে ওলটাকে ভেজে নিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করার পরে আরও একবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। সকালে কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে এভাবে ভর্তাটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। আর ওলটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আর ঢাকার কোনো দরকার নেই। এভাবে নাড়াচাড়া করে এখন ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন। রসুনটাকে আমি এভাবে ছিলে তারপরে গোটা গোটা করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। এইভাবে একবার ভর্তাটা করে দেখবেন। এইভাবে তেল দিয়ে ওলটাকে ভেজে তারপরে ভর্তাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে এটা দুপুরে বা সকালে গরম ভাতের সঙ্গে খেতে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। এভাবে একবার ভর্তাটা করে দেখবেন, এটা সকালে কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এই তো ভর্তাটা বেটে নিয়েছি, ঠিক এইরকম হবে ভর্তাটা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।